হ্যালো এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ শনিবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম বন্ধুরা হতে চলেছে। কালকে এক ধরনের ভিডিও পেয়েছো, আজকে আর এক ধরনের ভিডিও। অ্যাকচুয়ালি কী বলো তো, একই ধরনের ভিডিও যদি রোজ রোজ পাঠায় তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না, মানে বোর হয়ে যাবে। তো সেই জন্য বলতে পারো তো একটু আলাদা করার চেষ্টা করেছি। ওই কিছুই না, যাই হোক একই কাজকে এক এক দিন এক এক রকমভাবে দেওয়া। তো আজকে আমার মেনুতে হচ্ছে আলুর দম আর ফ্রাইড রাইস। তবে হ্যাঁ, ভেবেছিলাম একটু চাটনি, একটু পাঁপড় ভাজা করব, কিছুই করিনি। 2-3টে পাঁপড় ছিল, ছেলে মেয়েকে ভেজে দিয়ে দিয়েছিলাম, এই আর কি। আর শনিবার যেহেতু আবার কি রান্না করব ভাবছিলাম, ওই গড় আলু, মানে মেটে আলু যেটাকে বলে, মেটে আলু দিয়ে একটা ঝোল করব বড়ি দিয়ে। এবার বড়ি দিয়ে ঝোল করব, সেটা আমার ছেলে খাবে না। মেটে আলুর তরকারি করলে খাবে না, তাহলে এক ঝোল যে ভাত করব, তাহলে কি রান্না করব? তো সেই জন্য ভাবলাম যে থাক, যেটা খাবে সেটাই আজকে রান্না করি। তো ফ্রাইড রাইস আর আলুর দম করেছিলাম, তো ওরা একদম ভীষণ এনজয় করে খেয়েছে। আর এক কথায় বলতে গেলে দুর্দান্ত হয়েছিল, জাস্ট ভাতটা একটু নরম হয়েছিল। তো কি বলো তো বন্ধুরা, নিজের গুড় কিন্তু কখনো টক হয় না। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই, একটু গলে গেলেও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো এই যে দেখো, এখন আলুর দমটা করে নিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা মানতে হবে যে আজকে আলুর দমটা নিরামিষভাবে করেছি। আমি নিজে খেয়েই বুঝতে পারছি না যে আমি এত সুন্দর রান্না করে ফেললাম, একদম পুরো দুর্দান্ত হয়েছিল। তো তোমরা যদি কেউ খেতে চাও তো অবশ্যই আমার বাড়ি কিন্তু আসতে পারো। আর তারপরে দেখো, কিছু জামা কাপড় আমি কালকে বিছানা চাদর তুলেছিলাম, এবং আরও কিছু স্কুলের ড্রেসগুলো ছিল, তো সেইগুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম। তো একটু কেচে দিলাম রান্নাবান্না কমপ্লিট করে, নাহলে ওই যে শুকোবে না। আর একই চাদর রোজ রোজ একই বিছানায় ভালো লাগে না, তো তাই আর কি এই চাদরটা কেচে দিলাম। আমি যে ঘরে ঘুমাই ভাবছি সেই ঘরে পাতবো, আর নেক্সট দিন আমার বিছানাটা একটু ক্লিন করে নেবো। ক্লিন বলতে চাদরটা চেঞ্জ করব, ক্লিন তো প্রতিদিনই করা হয়। আর এই যে বন্ধুরা, স্নান টান সেরে এখন তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পরে কিছুদিন যাবত অনেক জামা কাপড় যেন তো পালা লেগে গেছে। তো ভাবছি আজ করব কাল করব করে করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম না, আজকে না করলে হচ্ছে না। ইঁদুরে যদি একটা জামা কাপড় কেটে দেয় তাহলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমারই হবে। আর এত ইঁদুর আমার ঘরে হয়েছে, তো তোমাদের ইঁদুর তাড়ানোর কোনো কৌশল থাকলে আমাকে একটু কমেন্টে জানিও তো। তো এই যে দেখো, বিছানাটা গুছিয়ে ওই তোমার আগের হচ্ছে কিছুটা ভিডিও ক্লিপ ছিল ঘর মোছার, সেটাই পাটের সঙ্গে জুড়ে দিলাম। তো দিয়ে ভিডিওটি আজকে এন্ড করে দিয়েছি। যদিও জানি ভিডিওটা আজকে খুব একটা ভালো হয়নি, তবুও যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সঙ্গে থেকো। টাটা।